হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের আমি দেখাতে চলেছি পেঁয়াজের কলি, যেগুলি কোনো পরিচর্যা ছাড়াই হয়েছে। পরিচর্যা ছাড়া হয়েছে মানে গাছটাই খালি লাগাতে হয়েছে, এমনি এক্সট্রা কোনো সার ওষুধ দেওয়া লাগেনি। কারণ এটা চন্দ্রমল্লিকা জমির পাশে লাগিয়েছে, এই কারণে চন্দ্রমল্লিকা জমির সার ওষুধেই হয়ে গেছে। এমনকি এর সাইডে কটা টমেটো গাছও লাগিয়েছিল, যেটাতে ফুল এসেছে। দেখো গাইস, এর ফুল থেকে টমেটো ধরাটা আমিও দেখাবো। আপাতত এখন পেঁয়াজের কলিটা দেখো, এই যে পেঁয়াজের কলি হয়েছে, যে কটা তোলার মতন হয়েছে এখন আপাতত, সে কটা আমি তুলে নিচ্ছি এখন। তো এরকম করে ভাঙলেই ভেঙে যায় টকাস টকাস করে। তো এই যে ভেঙে নিচ্ছি। এই পেঁয়াজের কলি কিন্তু খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়। তো এই পেঁয়াজের কলি কি করে বুঝবে বলো তো? যেগুলোর মাথায় ফুল হয় সেইগুলোই, যেগুলোর মাথায় ফুল সেইগুলোই কিন্তু পেঁয়াজের কলি, আর যেগুলোর মাথায় ফুল নেই সেগুলো কিন্তু পাতা। অনেকটাই পেঁয়াজের কলি আর পাতাটা একই রকম দেখতে হয়, অনেকে আবার গুলিয়ে ফেলে, ওই জন্য এটা বলে দিলাম। আর এই পেঁয়াজের কলি যদি ঠিকমতো তুমি তুলতে পারো, তাহলে নিচের পেঁয়াজটাও সুন্দর হয়। এই পেঁয়াজের গাছ কিন্তু মা কিনে নিয়ে আসেনি, ঘরে যাদের এই পেঁয়াজ থেকে দেখবা গাছ হয়ে যায়, সেগুলো এরকম লাগিয়ে দিলেই হয়ে যায়। তো সেরকমই আমার মা লাগিয়ে দিয়েছে। এই পেঁয়াজগুলো তোমাদের আমি অবশ্যই দেখাবো উঠানোর পরে, যে কি সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। তো ছোট ছোট পেঁয়াজের কলিগুলো তুলবো না, যেগুলো মোটা মোটা তোলার মতন সেগুলোকেই তুলবো আমি। এই যে এটা ছোট বলে এটা তুলবো না, এটা কচি রয়েছে এখনো। তো এই যে এই কটা হয়েছে, আর কটা তুলবো, দেখি আর কটা হয় কি না। টমেটো গাছের ফুলগুলো খুবই সুন্দর হয়েছে, অনেক পরিমাণে ধরেছে। আসলে চন্দ্রমল্লিকার জমিতে প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া হয়, এই কারণেই এর পেছনে কোনো কিছু খাটতে হয় না। তো গাইস দেখো, এই কটা পেঁয়াজের কলি হয়ে গেছে আমার। এরপরে যদি আরও হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আরও যদি কিছু জানতে চাও বা কিছু এর বিষয়ে বা চন্দ্রমল্লিকা কোনো ফসলের বিষয়ে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। তো আজকে এই পর্যন্তই।